ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রত্যেকটা দিন আমি একটি করে গ্রন্থের বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করি। আপনারা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো শুনছেন, দেখছেন এবং ভালো কমেন্টসও করছেন এবং সুন্দরভাবে শেয়ারও করছেন। এতে আমার সত্যিই খুব ভালো লাগছে। আর একটা কথা ভেবে ভালো লাগছে, আমি যতটুকু চেষ্টা করছি ঠাকুরের কথা সবার কাছে পৌঁছে দেওয়ার, আপনারাও আমার সাথে থেকে অনেক চেষ্টা করছেন। কারণ শেয়ারের মাধ্যমে আপনারা অনেক মানুষের কাছে ঠাকুরের কথা ইত্যাদি যাজন বলতে পারেন, ইষ্ট প্রসঙ্গ আপনারা পৌঁছে দিচ্ছেন। খুবই ভালো লাগছে। এতে আমি যেমন ঠাকুরের কাজ করছি ঘরে বসে, আপনারাও আর তার পরোক্ষে আপনারাও আমাকে সাহায্য করছেন। ঠাকুরের কাজ আমরা যাতে সবাই মিলে সুন্দরভাবে কাজ করতে পারি, তার দিকে আমরা সবাই যেন এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমরা সবার উদ্দেশ্য এবং লক্ষ্য থাকা উচিত। আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কোনো বাণী গ্রন্থ আমি পাঠ করছি না। আজকে শ্রী শ্রী লক্ষ্মী মায়ের ব্রত কথা ও পাঁচালী পড়ছি। এখানে বোঝানোর কিছু নেই, আপনারা ভালো করেই বুঝতে পারবেন। কারণ মায়ের ব্রত কথা শুনলে আপনারা সবাই বুঝতে পারবেন, কোনো কঠিন ব্যাপার কিছুই নয়। তাই আজকে আমি ব্রত কথাটা পড়ছি। আপনারা দয়া করে ভিডিওটা স্কিপ না করে একটু শুনবেন এবং ভিডিও শেষে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে আমি যেভাবে বলছি সেটা সঠিক হচ্ছে কিনা। জয় গুরু। তো শুরু করছি আজকে শ্রী শ্রী লক্ষ্মী মায়ের ব্রত কথা ও পাঁচালী আরম্ভ পয়ার আমি পড়ছি। শূন্য শূন্য সর্বজন অতি ভক্তি ভাবে লক্ষ্মী মায়ের ব্রত কথা প্রচারিত ভাবে, গুরুবারে ভক্তিভাবে যত নারীগণ করিবে লক্ষ্মীর পূজা হয়ে এক মন। ধনে জনে পরে আর অপুত্রের পুত্র, ষোড়শী দেবীর গুণে হলো মূল সূত্র। যুগে যুগে আসেন তিনি লক্ষ্মী ঠাকুরানী, নারী শিক্ষা দিয়ে যান হয়ে নারায়ণী। কেমনেতে স্বামী ভক্তি করিলে যতনে, মাতৃজ্ঞানে পূজা করে এই পৃথিবীতে। স্বামী সোহাগ সেবার গুণে ধনবৃদ্ধি হয়, লক্ষ্মী রূপে শ্রী শ্রী বড় মা দেখালেন তাই। সদাচারে থাকলে ঘরে লক্ষ্মী বাধা রয়, অনাচারে থাকলে তার বিধি বাম হয়। প্রভাতে ছড়া চাটি সন্ধ্যা দেয় বাতি, লক্ষ্মী বলে তার দ্বারে আমারও বসতি। যে সংসারে সর্বদাই ঝগড়াঝাটি হয়, লক্ষ্মী ছেড়ে চলে যায় জানিও নিশ্চয়। যদি কোনো নারী ওঠে সূর্য ওঠার পরে, সেই গৃহে সর্বদাই রোগে থাকে ভরে। নিত্য নিত্য গৃহকর্ম যদি না সে করে, লক্ষ্মী মাতা বিরূপ হয়ে ছাড়ে যে তাহারে। সকালে বাসি কর্ম করে সমাপন, স্নান করে ইষ্ট পূজে হয়ে এক মন। দেবদেবীর ভোগরাগ করিবে যেমনে, রন্ধনাদি সেইভাবে করিবে যতনে। স্বামী পুত্র খাওয়ার পরে খান নারী নিজে খাবে, নারীর নীতি সর্বদাই পালন করে যাবে। নারীর বৈশিষ্ট্য মাঝে অষ্টগুণ আছে, একটির অভাবে নরিত্ব না জাগে। না নে যে রান্না করে যদি কোনো নারী, সদাচার বিনা রান্না জীবনের ওরি। অদীক্ষিতের হাতে রান্না খাওয়া উচিত নয়, যাগযজ্ঞ পূজায় অর্চনায় ফল নাহি হয়। পান ভোজন তার হাতের বিষবিহ নিরয়, রোগ শোক দরিদ্রেতে ধ্বংস হয়ে যায়। পাষাণ প্রতিমা পূজে যত নারীগণ, স্বামী পূজা বিনা ফল না হয় কখন। পতি বিনা সতী আর দুধ বিনা মাখন, পতিভক্তি বিনা ভক্তি দুষ্টের লক্ষণ। সংসারেতে স্বামী ধ্যান স্বামী করসার, স্বামী বিনা ত্রিজগতে গতি নাহি আর। শ্বশুর শাশুড়ি দেবরে সেবা যত্ন করা, আদর্শ রমণীর গুণ জগতের সেরা। লক্ষ্মী মায়ের মাহাত্ম কথা শুনে ভক্তি ভাবে, দুঃখ হরণ বলে সবাই সুখ শান্তি পাবে। জয় গুরু। প্রত্যেককে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। আজকে আমার কোনো গ্রন্থের বাণী পাঠ ছিল না, আজকে ছিল লক্ষ্মী মায়ের পাঁচালী পয়ার সম্বন্ধে বাণী পাঠ করা। আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সেই ভিডিওটা অবশ্যই সবার কাছে শেয়ার করবেন। জয় গুরু। আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে। জয় গুরু।